নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনারা খুব সহজে এবং চট জলদি বানিয়ে নিতে পারবেন, যেটা দিয়ে আপনারা এক থালা গরম ভাত এমনিতেই খেয়ে দেবেন। তো তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো এর জন্য আমি নিয়েছি শিম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই শিমগুলোর আমি এইভাবে শিরাগুলোকে কেটে বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে শিরাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে সবকটা শিমের শিরা কিন্তু আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। এই শিমের ভর্তাটা খেতে এতটাই টেস্টি, আপনারা একবার বানালে বারবার বানাবেন। তো এই দেখুন সবগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা প্রথমে আমি কেটে নেব। তো পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। এইভাবে 4 টুকরো করে এটার একটা একটা এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আরেকটা পেঁয়াজ আমি ছোট ছোট পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কতগুলো রসুন আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আর যে শিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই শিমগুলো ভালো করে ধুয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে যে পেঁয়াজগুলো আমি বড় বড় করে এইভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো রসুনগুলো আর কাঁচা লঙ্কাগুলো। এরপর আমি একটু নুন দিয়ে দেব আর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন কিছুক্ষণ পরে আমার এটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই। এই দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। তো সবগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর আমি এটা বেটে নেব। তো এই দেখুন এইভাবে আমি মিহি করে এটা বেটে নিয়েছি। আপনারা সিলে বা মিক্সিং জারে যেখানে আপনারা সুবিধা মনে করবেন আপনারা মিহি করে বেটে নেবেন। তো এরপর আমি কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে এলে তাতে আমি ফোড়নে দিয়েছি কালো জিরে। ফোড়নটা হয়ে এলে এরপর যে আমি
একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এটা আমি একটু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা লঙ্কা গুঁড়ো। এরপর আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। তারপর যে আমি শিম সেদ্ধটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটা আমি তুলে নেব। তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখেছি। আপনারা তো দেখতেই পেলেন কত সহজে এবং কত জলদি এই ভর্তাটা বানানো হয়ে গেল। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন। তো নমস্কার, ভালো থাকবেন।